ভাইয়া তরমুজ কত করে কেজি? 30 টাকা কেজি আপা। ও আচ্ছা, আপনি আমারে এই তরমুজটা দেন। আচ্ছা ঠিক আছে আপা। তরমুজটা মনে হচ্ছে বেশি পাকা হইব না, যদিও একটু ভিতরে লাল হয়েছে, বেশি অংশই সাদা। এটা খাইতেও একটু পাইনটা পাইনটা লাগে, বুঝছেন, পাইনসা পাইনসা। তো খাইয়ে তো মজা পাইতেন না। আমি আপনার একটা ভালো তরমুজ বাইছে দিতেছি পাকা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেন। আপা এই তরমুজটা দারুণ হইব, ওজন করে দেই। আচ্ছা ঠিক আছে। 3 কেজির একটু বেশি হয়েছে আপা, 100 টাকা দাম আসছে, দিয়ে দেবো এটা? ও আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। এই নেন টাকা। আচ্ছা ধন্যবাদ আপা, আবার আসবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই যে উস্তাদ, আপনার এই যে টাকাটা রাখেন। আচ্ছা মকুল, ওই মেয়েটা যে আসি তরমুজটা কি ধরলো, ওটা কাঁচা কি পাকা, ওদিকে তোকে জিজ্ঞাসা করে কইছি আমি। উস্তাদ শুনেন, এখন ওই তরমুজটা আপনি দেখেন না, আমরা তো ব্যবসায়ী তাই না, আমরা তো তরমুজ নারী। এই যে থাপা দিলে তো বোঝা যায় ভিতরিতে সাদা, পাকে নাই। তাহলে ওই যে মহিলাটা, সে তো কষ্ট করে টাকা কামাই করছে তাই না। এখন সে যদি তরমুজ কিনে নিয়ে বাড়ি থেকে পোলা পানিটা খাওয়ানো নিয়ে কাঠটা দেখে ভিতরে সাদা, খাইয়ে যদি দেখে পানি পানি, সে মানুষটা মনে কতনি কষ্ট পাইব। সে তো কষ্ট অর্জিত টাকা দিয়ে কিনতে আইছে তাই না কোন। কারণ সেই যে অভিশাপটা দিব মনে মনে, যে দোকানদার আমারে ঠকাইলো, ভালো তরমুজটা দিল না, সেটার ভাগিদার তো আমার হইতে হবে তাই না। ব্যবসা যেহেতু করতেছি, ব্যবসায় তো একটু সততা থাকা লাগে ওস্তাদ তাই না। এর নিকে আমি পাকাটা দিছি, এটা 2-3 দিন থাকলে পাকবো, তখন আবার এটা বিক্রি করুন। আহারে আমার সৎ কর্মচারী রে, তোর মতন কর্মচারী থাকলে না আমার এই ব্যবসা ডগে উঠে যাবে, বুঝছিস। আরে ওই মহিলাটা ধরিছে, সেটা কাঁচা হোক আর পাকা হোক, তোর মতন তুই মাইপি টাকা টাকা বুঝ করে নিলেই হবি। সেটা কাঁচা হোক আর পাকা হোক, সেটা ও বুঝবি। তোর তো এখানে প্রধানই করার আমি তো অনুমতি দেইনি, তোকে রাখছি হচ্ছে বেচার জন্য। এটি বিক্রি করব, আবার এই টাকা দিয়ে আবার নতুন করে তরমুজ আনবো। না তুমি কি করতেছ? না পা, এটা কাঁচা, এটা পাকা হবে না, আমি হচ্ছে পাকাটা দিচ্ছি। আমার সৎ, এত সৎগিরি করলে ব্যবসা চলবে না, পেটে আর ভাত যাবে না, বুঝতে পারছো? ওস্তাদ এখন আমি তো জানি না শুনে আর মানুষকে ঠকাইতে পারি না কোন, কারণ সবারই তো একটা নিজস্ব আছে তাই না। এখন আমি যদি ওনারে ঠকাইও দিতাম, হয়তো আপনি কয়টা টাকা লাভ করতেন, সেখান থেকে হয়তো আমিও কর্মচারী বিলটা পাইতাম। কিন্তু ঠকাইয়া খাওয়া আমার মানে না, আমি পারি না উস্তাদ। আমি কিভাবে যাইলে শুনে কাঁচা তরমুজটা দেবো, একটা মানুষ শখ করে একটা তৃপ্তি সহকারে খাওয়ানো নিয়ে নিছে কন, এর নিকে। হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি, তোর মতন কর্মচারী আমার দোকানে রাখলে আমার দোকান চলবে না। আমি মনে মনে ভাবতেছি যে আমি একটা নতুন কর্মচারী রাখবো, তোকে আমার এই দোকানে আমার রাখা হবে না। ওস্তাদ শুনেন না, ভুল বুঝেন না আমারে, আমি তো খালি সততার সাথে ব্যবসা করতেছি। আর এই ব্যবসা যদি ভালো চলে সততার কারণে, তো আপনারই বেশি লাভ, বেচা বিক্রিও ভালো হইব তাই না। আপনি একটু নিয়ে নিগে সততার নিগে আপনি আমার কাছ থেকে বের করে দিবেন। তোর তোর সততা, এই সততা করি আজকে আমার বাড়ি গাড়ি কিচ্ছু হচ্ছে না। আমার সাথে একসাথে লেখাপড়া করছি, একসাথে অনেকেই আমার সাথে সব পড়াশোনা করছে, ওরা ব্যবসা করতেছে, ওরা কোটিপতি হয়ে গেছে। আর সৎগিরি দেখাই তো আজকে আমি কিছু করতে পারলাম না। হায় রে, এই লোকটা এত সৎ যে আমাকে পাকা তরমুজটা বেচে দিল, অথচ ওই দোকানদারটা ওর সাথে কি ধরনের ব্যবহার করতেছে। দেখতেছি ওকে দোকান থেকে বের পর্যন্ত করে দিচ্ছে। আসলে সততার কোনো দাম নাই। আপনার যদি মনে হয় যে আমি সত্যতার সাথে ব্যবসা করবো, এটা আপনার কুলাই তো না, আপনার লস হইব, তাহলে সমস্যা নাই। আজকের মজুরিটা দেন, দেখি মজুরিটা নিয়ে গিয়ে আমারও কিছু বাজার সদাই করতে হইব, আমি অন্য জায়গায় কাজ খুঁজে নেবো যে জায়গায় সততা আছে। আবার আবার মজুরি চাস না? আমার আমার ব্যবসায় তুই লস করি, আবার আজকের মজুরি চাস? আমি কিভাবে তোর আমি এই মজুরি দেব? তাহলে এক কাজ করেন, হ্যাঁ আমার যেহেতু মজুরি দিবেনই না, আমি তো মোটামুটি সারাদিন কাজ করছি। আমার বাড়িতে ছোট একটা পোলা আছে, আসার সময় কইছে, বাবা বাবা আসার সময় লাল টকটকা দিকে একটা পাকা তরমুজ আইনো।
অনেকদিন ধরে ছেলেটা তরমুজ খাইতে চাইতেছে। আমি সারাদিন তরমুজ বিক্রি করি, অথচ ছেলের মুখে এক টুকরা তরমুজ দিতে পারি না। ওস্তাদ এক কাজ করেন তাহলে, হ্যাঁ, এই যে ছোট তরমুজটা না দোকানে সবচেয়ে, আমি তো অনেক টাকায় পাইতাম, 250 টাকা পাইতাম। আপনি যেহেতু টাকা দিতেন না, আবার পুরা দিন হয় নাই, এই তরমুজটা আমি নিয়ে যাই, তাহলে আমার ছেলে খাইব না, ঠিক আছে? তুই আমার ব্যবসায় যেসব লস করিছু, আবার তরমুজ চাচ্ছে কোন আকিলে? তোর তো লজ্জা থাকা উচিত। টাকা থাকে অন্য দোকান থেকে কিনি কাকা, একদিন সরছু আমার সামনে দিন সরছু। আপনি তো আমার আজকের বিলটাও দিলেন না, তরমুজও দিতেছেন না, তাহলে আমি কিনে খামো কেমন? কিসের বিল রে? তুই যে বেচা কিনা করিছু, আমার লাভ হয়েছে, আমার লস গেছে, আমার চোখের সামনে তিনি এই মুহূর্তে গেছু। যা তরমুজটা যা, বদমাস কোথাকার। আহারে, এই লোকটা ছোট বাচ্চাটার জন্য একটা তরমুজ চাইলো, এই দোকানদারটা তাও দিল না। ইস, দেখে আমার খুব কষ্ট লাগতেছে। যাই হোক না কেন, ওর জন্য আমার কিছু একটা করতেই হবে। আল্লাহ, এই গরিবের কপালে কি সুখ করে দিতে পারলা তুমি? তারপর ছোট একটা বাচ্চা সকালবেলা কত শুদ্ধ করে কইলা, আব্বা আসার সময় একটা তরমুজ আইলো। আব্বা, হ্যাঁ বাপ। কাজে যাইতেছ? হরে বাপ, গিয়ে তাড়াতাড়ি দোকানটা খুলি গে। অন্ত গরমের সিজন, মানুষ ভালোই তরমুজ খাইতেছে, সকাল সকাল না খুললে তো বেচা বিক্রি হইব না, বুঝছ নাই? যাই, তুই এক কাজ করিস, বেশি দূরে যাইস না, বাড়ির আশেপাশে থাইস, ঠিক আছে? আর তুমি না কইছো যে একটা তরমুজ আন দিবা, তরমুজ তো আন দিলালা। আরে বাপ শোন, আমরা গরিব মানুষ, আমি এত সুযোগ খুঁজি বাপ, যে একটা তরমুজ পচা বাইরলে ওইটা তো বিক্রি হইব না, তখন ওইটা নিয়ে আমো কাইডে কুইডে। ওরে বাপ, কপাল যদি খারাপ হয় কি করুম ক? তরমুজও বসে না, বিক্রি হয়ে যাইতেছে, তোর নিকে আনতেও পারতেছি না, বুঝছ? তবে কথা দিতেছি, খুব তাড়াতাড়ি তোর একদম 8টা বইরে তরমুজ খাবো, ঠিক আছে বাপ? আমি তাহলে গেলাম, হ্যাঁ? তুমি কেমন ভাবে যাও, একটা তরমুজ খাইবার পারো না, সওয়াল চাইছে একটা তরমুজ আইনা দেও না। আচ্ছা যাও, তাড়াতাড়ি আইসো। বাপরে, আমরা তো গরিব মানুষ, আমাকে অনেক শখ পূরণ হইতো না, অনেক ইচ্ছা পূরণ হইতো না রে বাপ। আমরা এই যে 2 বেলা খাইয়ে যে একটু বাইসে আছি, এই অনেক, বুঝছস? তুই বাবা রাগ করিস না, আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করুম তো অনেক একটা তরমুজ নিয়ে আইতে বাবা। ওই যে পাশের বাড়ির রিয়াদ আছে, ও প্রতিদিনই ওর আব্বার ই খায়, তরমুজ খায়। আর আমার কি খাতে মন চায় না, আমি খালি সকালবেলা কয়েকটা পান্তা ভাত খাইছি, আবার তুমি রাত করে খালি মুড়ি আনো, আর আমি দুপুরবেলা কি খাই, খালি ওই সারাদিন খেলে আর একটু পানি খাই খালি। আচ্ছা বাপ, তুই মন খারাপ করিস না, দেখি তোর আজকেই একটা পাকনা টুসটুসা তরমুজ আনে দুম বাপ। আল্লাহ জন্ম জগৎ দিলা, গরিব বানাই কেন জন্ম দিলা? জন্ম নাই দিতাই পৃথিবীতে, গরিব মানুষটা তো কেউ মানুষ মনে করে না। এই যে বড় লোক কিসের অভাব আছে, তারা তো দেখো কত সুখে আছে, কত খাবার নষ্ট করে, কত আমরা গরিবরা 2 বেলা একটু খাইতেও পাই না। আল্লাহ, আমি এই বাচ্চারা এখন বাড়িতে গিয়ে কি বুঝ দিব, কি করবো? ও তো জানে আমি লাল টকটকা তরমুজ দিয়ে দিয়েছি বাড়িতে, খাওয়ার দিকে মনে হয় আমার পথ চায় বসে আছে। আল্লাহ, এক কাজ করো, হয় দিন ফিরাই দাও, না এই পৃথিবীতে তুলে নাও। আল্লাহ, এত মানুষ মরে, আমারে চোখে দেখো না, আমারে নিয়ে যাইতে পারো না, কেমন অজব বাপ আমি, পোলার মুখে 2 মুঠা খাবার দিতে পারি না, এমন বাপ বাইসে থেকে মরে যাওয়া ভালো না? তোমারে কই আল্লাহ, বাড়ি পৌঁছানোর আগে আমার পোলার মুখ থেকে আমার তরমুজ খাওয়ার কথা শোনার আগে যাতে আমার মরণ হয়। এই পৃথিবীতে যত পাইছে না থাকি, তোমার কাছে বিচার দিয়ে লাভ হয় না, তুমি গরিবের কষ্ট বুঝো না। তুমি দেখবা খালি বড় লোক অগ দিবে, যারা চারও দিবে, আর যার নাই সব কেড়ে কেড়ে নিবে, ধ্বংস করে দিবে।
একটা কাজ জোগাইছিলাম এত কষ্ট করে, অল্প কিছু টাকায় এই কাজটাও চলে গেল সততার কারণে। সৎ মাসের ভাত নাই, অসৎ মাসের ভাত আছে, সব আছে, সৎ মাসের ভাত নাই। যাই, তোমার কাছে বিচার দিলাম, হয় তুলে দাও নাই তো দিন ফিরাই দাও, যে কোনো একটা। না, আমি যেন বাড়িতে যাওয়ার আগেই মারা যাই, মারা যাই, আমার জন্য দম শেষ হয়ে যায়, আমার জন্য সময় শেষ হয়ে যায়। আরে সিয়াম, বাপ তুই তরমুজ খাইতেছিস? হ্যাঁ, তুমি তরমুজ পাঠাই দাও। আমি তরমুজ পাঠাইছি মানে? এই সত্যি করে কও, তরমুজ কই পাইছিস? করে তো চুরি করে নিয়ে আসিস নাই তো? নাম শুরু কর না, একটা ফর্সা করে একটা ম্যাডাম আসছিল, তরমুজ দিকে আছে, তুমি বলে পাঠাই দাও। ফর্সা ম্যাডাম তরমুজ দিয়ে গেছে, আমি পাঠাইছি মানে কি? এই যে বাবু, শোনো, তোমার নাম কি সিয়াম? হ্যাঁ তোমার বাবার নাম কি মুকুল? হ্যাঁ তোমার বাবা তরমুজ বিক্রি করে তাই না? হ্যাঁ শোনো, তুমি না আজকে সকালবেলা তরমুজ খাইতে চাইছিলা? হ্যাঁ। তোমার বাবা আমার বলছে যে এই তরমুজটা তোমাদের বাড়িতে দিয়ে যাইতে তোমার হাতে। এই ধরো, তোমার বাবা তোমার জন্য তরমুজ পাঠাইছে। সত্যি কথা কইতাছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি খাও কিন্তু, ঠিক আছে? আচ্ছা, আমার আব্বু কইছিল যে তরমুজ আইন দিবি, তো তরমুজ আইনিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, তুমি খাও, আমি যাই। আচ্ছা আচ্ছা। তার মানে সেই ম্যাডামটা সকালবেলা তরমুজ দিয়ে গেছে, ওই দিয়ে গেছে মনে হয়। জায়গা বাপ, তুই আত্মা পরে খাইতেছিস তো? মিষ্টি আছে তরমুজ বাপ? আব্বু, তুমি নাও, তুমি খাও, তুমি খাও, বাপ, তুমি খাও, তুই মন ভরে খা বাপ, তুই মন ভরে তুমি খা। খাও, তুমি খাও। এই যে আরো আছে, আরো আছে, আরো আছে, তুমি খাও, এটি খাও। যাই, মনে হয় উপর আল্লাহ আমার মুখের দিক চাইছে, অন্তত পক্ষে তার দরবারে যে বুক ফাটা আবদার করছি, এদিকে মনে হয় কোনো উছিলায় আমার বাড়ি পর্যন্ত এইটুকু করছে, আমার পোলাটার মুখে একটু হাসি পড়ছে। আল্লাহ, তুমি এইভাবে সকল বড় লোক মন পরিবর্তন করো, যেন গরিব গৌপরে একটু মায়া দয়া করে, তাহলে আমরা গরিবরা অন্তত পক্ষে আর কিছু পাই আর না পাই, দুই বেলা খাইয়া করে থাকতে পারো। বাপ খা, বাপ খা, বয় বয় বাপ বয়, মিষ্টি তো তরুণ না বাপ? আরো খা বাপ, আরো খাও। খাবো না, কালকে আবার খাবো না, রিয়াজদের দেখা দেখা খাবো না।